বাফুফে আবারও কাবরেরাকে তাদের শর্টলিস্ট থেকে বাদ দিয়েছে, মানে কোচ নির্বাচনের যে শর্টলিস্ট আছে এখন বর্তমানে সেই সেই শর্টলিস্ট থেকেও কাবরেরাকে বাদ দেওয়া হয়েছে। এখন কাবরেরাকে কেন বাদ দেওয়া হয়েছে সেই জন্য নাকি আসলে মানে মন খারাপ এবং নিন্দা প্রকাশ করতেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সোহেল রানা এবং ফাহিম। মানে এই দুইটা ফুটবলার নাকি তাদের কাছে আসলে ভালো লাগতেছে না যে কাবরেরাকে কেন শর্টলিস্ট যেটা কোচের মানে যেখান থেকে আসলে 15-20 জনের একটা লিস্ট করা হয়েছে সেইখান থেকে কেন কাবরেরাকে বাদ দেওয়া হয়েছে। তো আপনারা সবাই জানেন বাংলাদেশের 18 কোটি মানুষ চাই বাংলাদেশের মানে জাতীয় ফুটবল দল থেকে কয়েক হাজার মাইল দূরে চলে যাক মানে কোচ কাবরেরা, কারণ কাবরেরার হাত ধরে বাংলাদেশের জাতীয় দলটা একদম ধ্বংস হয়ে যাচ্ছে ডে বাই ডে। উনি হামজা চৌধুরীদেরকে কোচিং করানোর মতো কোনো যোগ্যতাই উনার নাই, কিন্তু বাংলাদেশের যে লোকাল ফুটবলাররা আছে তারা খুশি কাবরেরার উপর, যেমন আপনার সোহেল রানা বা ফাহিম, মানে এরা খুবই খুশি মানে কাবরেরাকে রাখতেই হবে। তো এখন যে শর্ট লিস্ট আছে প্রায় 200+ কোচ আসলে বাংলাদেশের জাতীয় দলের কোচ হওয়ার জন্য তাদের সিবি জমা দিয়েছিল। তো সেখান থেকে কিন্তু আমি যতটুকু জানতে পারছি যে হয়তো 20-30 জনের একটা শর্ট লিস্ট করা হয়েছে। এই 20-30 জন থেকে 10 জন করা হবে, 10 জন থেকে হয়তো 2-3 জন এরকম একটা শর্ট লিস্ট করে হয়তো নিয়োগ দেওয়া হবে। তো এখানে আসলে এখন যেটা বলা হচ্ছে বাফুফের কোচ নিয়োগের শর্ট লিস্টে কাবরেরার নাম না থাকায় সোহেল ও ফাহিমের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাইছে। মানে চিন্তা করে দেখেন কোচের সঙ্গে তাদের কি মানে বাইরটা ছিল, মানে কোচ তাদেরকে সুযোগ দিছে, তারা খেলা না পারলেও তাদেরকে সুযোগ দিছে, অন্য ফুটবলার যারা ভালো যোগ্যতা আছে কোয়ালিটি আছে প্রবাসী ফুটবলারদেরকে দলে নিছে না। মানে এটা ছিল তাদের লিঙ্ক, তাদের আমরা কি বলি এটা আপনারা একটু কমেন্ট করে বইলা দিয়েন, ঠিক আছে? মানে চিন্তা করে দেখছেন কত বড় মানে ভক্ত কাবরেরার, যে কাবরেরা মানে ডে বাই ডে বাংলাদেশের জাতীয় ফুটবল দলটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে, সেই কাবরেরার মানে শর্ট লিস্টে নাম নাই, এই জন্য নিন্দা প্রকাশ করতেছে আমাদের সোহেল রানা এবং ফাহিম। তো এই এই ফুটবলাররা কি বাংলাদেশের ভালো চায়? মানে তারা কি চায় যে বাংলাদেশ মানে সাব চ্যাম্পিয়নশিপ হোক বা বাংলাদেশ 2030 সাল হোক বা 34 সাল হোক বাংলাদেশ বিশ্বকাপে যাক? তারা তো এটা চিন্তা করে না, তারা চিন্তা করে তাদের নিজের তারা খেলতে পারবে কিনা এই চিন্তা করে, দেশের চিন্তা তাদের ভিতরে নাই। প্রবাসী ফুটবলাররা এসে যে বাংলাদেশের ফুটবলটার চেহারা যে চেঞ্জ করে দিছে সেই হিসাব তাদের নাই। তারা চিন্তা করে যে হামজা চৌধুরী যদি খেলে, টেবর ইসলাম যদি খেলে, সমিত সোম যদি খেলে তাহলে আমরা তো চান্স পাবো না, তারা তো হাই কোয়ালিটির খেলোয়াড়। তো কাবরেরা তো ওই খেলোয়াড়গুলোকে আসলে অবহেলা করছে, তাদেরকে দূরে সরাইয়া রাখছে, সুযোগ দিছে বাংলাদেশের যে ফুটবলাররা খেলাই পারে না মানে গোলই করতে পারে না সেই ফুটবলারদেরকে। তো তাদেরকে তো খারাপ লাগবেই। তো আমি মনে করি বাফুফের ভালো সিদ্ধান্ত কাবরেরাকে যে শর্ট লিস্ট আছে সেখান থেকে বাদ দিয়েছে, মানে কি কাবরেরার আর কোনো সুযোগ নাই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য, মানে উনি ক্যান্সেল হয়ে গেছে। তো এটি আমাদের জন্য খুশির খবর। তো এখন আমরা যেটা জানি আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, জার্মান বিভিন্ন দেশ থেকে আসলে ভালো ভালো কোচ মানে যারা ফিফার তালিকাভুক্ত তারাই কিন্তু সিবি জমা দিছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য। তো সেখান থেকে আমি মনে করি হামজা চৌধুরীরা যাতে ইন্টারন্যাশনাল লেভেলের খেলে তাদের সঙ্গে পরামর্শ করে কোচদের সঙ্গে মিটিং ফিক্সড করে কথাবার্তা বলে আসলে সেখান থেকে একজন ভালো মানের কোচ আসলে নিয়োগ দেওয়া হোক। টাকা তো এমনি তো লাগবে, টাকা তো দিতেই হবে। তো দরকার পড়লে আর একটু বেশি টাকা দিয়ে ভালো একজন কোচ যাতে রাখা হয় 2030 বা 34 বিশ্বকাপের প্ল্যানিং মাথায় রেখে, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে কাবরেরাকে বাফুফে তাদের যে কোচ নির্বাচনের শর্টলিস্ট থেকে বাদ দিছে, এটা কতটা ভালো করছে আপনাদের মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে বাংলাদেশের দুইজন লোকাল খেলোয়াড় সোহেল রানা এবং ফাহিম, তাদের যে আসলে তারা যে নিন্দা প্রকাশ করছে কেন কাবরেরার নাম শর্টলিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে কোচ নির্বাচনের, তো এই বিষয়ে আপনারা তাদেরকে কি বলতে চান? মানে সিন্ডিকেটটা কি মানে করা সিন্ডিকেট ছিল? আপনারা কি কি ধারণা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।